সুন্দর এই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছেন। আকাশ বাতাস পাহাড় পর্বত, কি অসাধারণ ভিউ। একবার ভাবুন তো, এগুলো মহান আল্লাহ তাআলা তাদের জন্য সৃষ্টি করেছেন। একবার দেখুন তো, এগুলো নিশ্চয়ই মানুষের জন্য সৃষ্টি করেছেন, কারণ মহান আল্লাহ তাআলা তো হিসাব নেবে মানুষেরই। এই পাহাড় পর্বতের কিন্তু কোনো হিসাব লাগবে না। তো নিশ্চয়ই এই পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য এই পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন। এই আকাশ বাতাস পাহাড় পর্বত কেউ একজন নিয়ন্ত্রণ করতেছেন, কেউ একজন কন্ট্রোল করতেছেন। তো এই যে ভ্রমণ করলে শেখা যায়, এই জিনিসটা আরো একবার প্রমাণ হইল। আমরা অনেকেই বই পড়ে শিখি, কিন্তু ভ্রমণ করলেও যে শেখা যায়, এটাও কিন্তু বিশাল একটা ব্যাপার। এই ভৌগোলিক অবস্থান, মহান আল্লাহ তাআলার সৃষ্টি, নৈসর্গিক সৌন্দর্য দেখে আল্লাহর প্রতি এক বিশ্বাস যে আসে, এটাই কিন্তু একটা মুসলিমের দায়িত্ব। এই পৃথিবীতে অনেক ধর্মের মানুষ কিন্তু বসবাস করে। দেখেন, যখন এখানে আসবে প্রতিটা ধর্মের মানুষই আশ্চর্য হবে যে ঠিকই তো, কেউ একজন আছেন এই জিনিসগুলোকে কন্ট্রোল করতেছেন। তা না হলে এই আকাশের কোনো খুঁটি নেই, আকাশ ভেঙে পড়তেছে না। এই পাথরের কোনো ঠিকানা নেই, এই পাথরের কোনো খাবার নেই, তারপরেও এই পাথর প্রতিনিয়ত পানি দিতেছে। এর কোনো জান নেই, কোনো আত্মা নেই। যে কারণে মানুষ বলে পাথর নাকি জীবিত, কারণ এই পাথরের ভিতর দিয়ে পানি বের হয়ে ঝর্ণা সৃষ্টি হয়। একবার ভাবেন তো, কিভাবে সাদা সাদা বরফ তৈরি হয়, কিভাবে ওই মেঘ থেকে এরকম স্নোফল আসে, কিভাবে সূর্যটাকে মেঘে ঢেকে দেয়। তো এইগুলো আপনারা যত চিন্তা করবেন, ততই মহান আল্লাহ তাআলার প্রতি আপনাদের বিশ্বাস বাড়বে যে হ্যাঁ, আল্লাহ তাআলা আছেন, সৃষ্টি করেছেন তার বান্দাকে কি সুন্দর নিখুঁতভাবে। দুই চোখ, নাক, দুই হাত পা, তারপরে নিঃশ্বাস নিতেছি, কি কন্ট্রোলিং। একবার ভাবেন তো। তো এটাই, ঘুরলে আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ে। তো যে যেখানে থেকে দেখেন, নামাজ পড়বেন, মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করবেন। পৃথিবীতে মহান আল্লাহ ছাড়া আর কেউ নেই। আপনার বিপদে কেউ আসবে না আল্লাহ ছাড়া। তো সবাইকে বলবো এখানে আসতে।